তুমি কি রাতে ঘুমাও না? আর আমাদের বউগুলো হায় হায় রাত 2টোর সময় যদি এসে ডাকা হয় ও চিৎপাটাং হয়ে শুয়ে আছে, ডাকতে ডাকতে যদি ভোর হয়ে যায় ওর সাড়া থাকে না। এরকম কিছু কিছু বাড়ির বউ আছে না নেই? আম্মাজান মা খাদিজাতুল কুবরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা মোহাব্বত করেছিলেন। নবী পাকের সাহাবীরা নবীকে এতটা ভালোবাসতেন, এতটা পিয়ার করতেন, এতটা মোহাব্বত করতেন, বিবির থেকে বেশি, বাচ্চার থেকে বেশি। এমনকি নবী পাকের অধিকাংশ সাহাবীরা নিজেদের জান দিয়েও আল্লাহর রসুলকে হেফাজত করতেন। আর আজকাল বর্তমান সমাজের কিছু মুসলমান আছে, অপর কোন মানুষ যদি আমার নবী পাকের সম্মানকে নিয়ে ছোট করে আর এ বলে আমি নবীর ভালোবাসি, তার বিরুদ্ধে প্রতিবাদ করে না, করবে কি গো? হারাম খেয়ে তো বসে আছে। নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মরা গরু ঘাস খায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে চলে যাবে। এমন কথা কিছু কিছু মোল্লা মৌলবী বলে, এরা সব ঠিকঠাক বলবে। এমন জায়গায় এমন সময় আমার নবী পাকের সম্মানকে নিয়ে ছোট করবে, ভাষায় বলতে পারবো না। আপনি এদেরকে মুসলমান মনে করবেন? এরা মুসলমান নয়। নবীকে কতটা ভালোবাসলাম, নবীকে কতটা মোহাব্বত করলাম। নবী পাকের সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা পিয়ার করেছিলেন, ভাষায় বলা যাবে না। ও জওয়ানেরা, যুবকের আঙা, ও আমার নবী পাকের আদরে এর উম্মাত উম্মাতিরা, ও আমার মা বোনেরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। 1 তারিখে আমাদের সকলের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের উরু মোবারকের উপরে মাথাটা রেখে শুয়ে আছে। হঠাৎ করে আল্লাহ নবী দেখতে পেলেন আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়ন থেকে পানির টোসা গড়িয়ে গড়িয়ে আল্লাহ পাকের জমিনের উপরে পড়ে যায়। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহর সংসারে কোনো সময় অভাব অনটন গেছে, আমি রাসূলুল্লাহর সংসারে আমি তোমাকে ঠিকঠাক ভালো মন্দ খাওয়াতে পারিনি, আমি রাসূলুল্লাহ তোমার ঠিকঠাক পোশাক দিতে পারিনি, এই কথা মনে করে কি তুমি কাঁদছো বিবি খাদিজা? না ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত কথা মনে করে কাঁদছি না। তাহলে কেন কাঁদছো বিবি খাদিজা? আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজার যে শরীর অসুস্থ হয়ে গিয়েছে, আমি খাদিজা আর মনে হয় পৃথিবীর জমিনে বাঁচব না, আমি খাদিজা মনে হয় মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা যদি মারা যায়, আমি খাদিজা যদি ইন্তেকাল হয়ে যায়, কে আপনার দেখভাল করবে, কে আপনার খোঁজ খবর নেবে? এই সমস্ত কথা মনে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই সমস্ত কথা মনে করে আমি খাদিজা নয়ন থেকে পানির টোসা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজার মনে পড়েছে, আমি খাদিজা যদি মারা যায়, কে আপনার দেখভাল করবে, কে আপনার খোঁজ খবর নেবে? এই জন্য আমি খাদিজার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, এত কান্না কাঁদছেন। পাক বিবির কান্না থামাতে পারছে না। আল্লাহর নবী ওই সময় হযরত ফাতেমাকে ডাকলেন,
ও মা ফাতেমা, এদিকে এসো মা। হযরত ফাতেমার বয়স ছিল তখন 7 থেকে 8 বছর। আম্মাজানের কাছে এসে বললেন, আম্মাজান আপনি অত কান্না কাঁদবেন না, আপনি যেমন আমার আব্বাজানকে খেদমত করছেন, দেখভাল করছেন, আমি ফাতেমা কথা দিলাম আমিও আব্বাজানকে সেই রকম ভাবে দেখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মা? খাদিজা। ও জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, 1 তারিখে আমাদের সকলের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত 2টো বাজে ঘরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে একবার দরওয়াজাটা যেই না টোকা মেরেছে, সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজাটা খোলা হয়েছে। দরওয়াজাটা যখন খুললেন দেখলেন বিবি খাদিজা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রসুল বললেন, বিবি খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? আমি রসুল্লাহ কখন 12টার সময় আসি, কখন 2টোর সময় আসি, কখনো 3টের সময় আসি। আমি রসুল্লাহ একবারের বেশি দ্বিতীয়বার ডাকতে হয় না। তুমি কি রাতে ঘুমাও না? আর আমাদের বউগুলো হায় হায়, রাত 2টোর সময় যদি এসে ডাকা হয় ও চিৎপাটাং হয়ে শুয়ে আছে, ডাকতে ডাকতে যদি ভোর হয়ে যায় ওর সাড়া থাকে না। এরকম কিছু কিছু বাড়ির বউ আছে না নেই? আম্মাজান মা খাদিজাতুল কুবরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা মহাব্বত করেছিলেন। ও জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, মক্কার বেঈমান বেদিনদের অত্যাচারে আল্লাহর নবী, নূর নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে এত কান্না কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে তারা পাগল বলে গালি দেয়, আমি রাসূলুল্লাহকে তারা জাদুকর বলে, এমনকি আমি রাসূলুল্লাহর জন্য তারা বহুবার মারা চক্রান্ত করছে। আল্লাহ আমি কোথায় যাব? এই না কথা মনে করে আল্লাহর রসুল নিজের শরীরটাকে গোপন রাখার জন্য গারে হেরা একটা পাহাড়, ওই পাহাড়ে আত্মগোপন করেছিলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে করতে লাগলেন, আমি খাদিজা তো এদিকে খাচ্ছি, পানি খাচ্ছি, খরমা খাচ্ছি, খেজুর খাচ্ছি, আমার রসুল অনাহারে আছে, না এটা কখনো হবে না। আম্মাজান মা খাদিজাতুল কুবরা হুজুর আমার মনে মনে নিয়ত করলেন, আমি আমার রসুলকে যতক্ষণ না খানা না খাবো ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা খানা খাবো না। এই না কথা মনে করে আমাদের সকলে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পটলা নিলেন, ওই পটলার ভিতরে পানি নিলেন, খাবার নিলেন, খরমা নিলেন, খেজুর নিলেন, অন্য অন্য জিনিস নিয়ে আর পাহাড়ের দিকে দুপা করে যায়, আর পিছনে তাকিয়ে তাকিয়ে দেখে, দুপা করে যায় আর পিছনে তাকিয়ে তাকিয়ে দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আমি খাদিজাকে কেউ যদি ফলো করে আমার রাসূলের সন্ধানটা তারা পেয়ে যাবে। এই না কথা মনে করে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সাবধানতার সঙ্গে দুপা করে যাচ্ছে আর পিছনে তাকিয়ে তাকিয়ে দেখছে। খুব সাবধানতার সঙ্গে দুপা করে যাচ্ছে আর পিছনে তাকিয়ে তাকিয়ে দেখছে। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পাহাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। পাহাড়ের কাছে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বৃদ্ধা মহিলা, আমি দুর্বল মহিলা, এত বড় পাহাড়টা অত্যন্ত খাড়া, এই খাড়া পাহাড়ে আমি খাদিজা কেমন করে উঠবো? এই না কথা মনে করে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি যদি আমি খাদিজাকে মদত না করেন, আমি খাদিজাকে যদি সাহায্য না করেন, আমি খাদিজা এত বড় পাহাড়ের চূড়ার উপরে উঠতে পারবো না। আল্লাহ পাকের দরবারে মোনাজাতটা কমপ্লিট করে পাহাড়ের উপরে উঠতে লাগলেন। ওদিকে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার বিবি খাদিজা আপনাকে কতটা ভালোবাসে, আপনার বিবি খাদিজা আপনাকে কতটা মহাব্বত করে। এই মহাব্বত করার কারণে, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আপনার বিবি খাদিজা সালাম দিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমি জিবরাইল আমার পক্ষ থেকেও আপনার বিবি খাদিজার সালামটা দিয়ে দিলাম। আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত কষ্টের সঙ্গে পাহাড়ে উঠে আমার নবী পাকের কাছে গিয়ে আস্তে করে সালাম দিলেন। আল্লাহ রসুল ঘুরে দেখলেন বিবি খাদিজা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রসুল বললেন, বিবি খাদিজা, তুমি আমাকে এতটা ভালোবাসো, আমাকে এতটা প্যার করো, এতটা মহাব্বত করো, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছে, এতটা খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক নিজে তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বিবি খাদিজা, শুধু তাই নয়, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুর্বল, আমি বিদ্যা, আল্লাহ পাকের সালামের জবাবটা কেমন করে দিতে হয় আমি জানি না, আমার পক্ষে থেকে আপনি আল্লাহ পাকের সালামের জবাবটা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের বড় ফেরেশতা আর সালামের জবাবটা কেমন করে দিতে হয় জানি না, আমার পক্ষে থেকে আপনি আল্লাহ পাকের বড় ফেরেশতার সালামের জবাবটা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রসুলকে ভালোবাসার কারণে, রসুলকে মহাব্বত করার কারণে, স্বামীকে প্যার করার কারণে, স্বামীকে মহাব্বত করার কারণে। আর আমাদের ঘরের মা বোনেরা, এদের যদি স্বামী বলে যা তুই পশ্চিম দিকে, ও যাবে উত্তর দিকে। কারোর স্বামী বলে, কারোর স্বামী কি বলে, তুমি টিকটক করো। স্বামীর অসাক্ষাতে মুসলমান ঘরের মেয়েরা এরা টিকটক করে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, মাথা দেখা যায়। একজন মহিলা অপর একটি মহিলার তিনটি স্থান দেখতে পারে, মুখটা দেখতে পারে, হাতের গাঁট থেকে নিচ পর্যন্ত দেখতে পারে, পায়ের গাঁট থেকে নিচ পর্যন্ত দেখতে পারে। একজন মহিলা অপর একটি মহিলার যদি চুল দেখে ফেলে, ওই চুলটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুনে জ্বলবে। একজন মহিলা অপর একটি মহিলার যদি কানটা দেখে ফেলে, ওই কানটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুনে জ্বলবে। বাবাজি,
একটা বাচ্চার মায়ের স্তনের দুধ কতদিন পান করতে পারে? কম বেশি 2.5 বছর। মূলত 2.5 বছর সময় নয়, বাচ্চা যখন বুঝতে পারে এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার মুখ, বাচ্চা এটাও বুঝতে পারে এটা আমার আম্মার স্তন। বাচ্চা এটাও যখন বুঝতে পারে, শরিয়াতের হুকুম হলো বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যাবে না। নিজের বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যদি হারাম হয়ে থাকে, আমাদের ঘরের মা বোনেরা যেভাবে বেহায়া বেপরদার সঙ্গে রাস্তাঘাটে চলাফেরা করে, এদের কোন স্থান আল্লাহ পাকের জান্নাতে যাবে বলুন?